আমার রঙিন মাছের ফার্মে পুকুর থেকে আবার নতুন কি গাপি মাছ তুলে নিয়ে এলাম ফার্মে, সেটা দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে এসেছি পুকুরে। আজকের ওই দিকে যে সাদা ফিল্টার নেট দেখা যাচ্ছে, সেই নেটটা পরিষ্কার করবো। এই ফিল্টার নেটে রুই মাছের বাচ্চা ছাড়া ছিল, আর তার সাথে সাথে ছাড়া ছিল বেশ কিছু গাপি মাছের বাচ্চা। তো সেই গাপি মাছের বাচ্চাগুলো আজকের নিয়ে যাব ফার্মে, আর রোজি মাছের বাচ্চাগুলো ছাড়বো অন্য একটা নেটে। আর এদিকে ডাইরেক্ট পুকুরে দেখো কত জ্যাবড়া মাছ আর বড় গোড়ামিন মাছ ঘোরাঘুরি করছে। এই মাছগুলো আর মনে হয় ধরা সম্ভব হবে না। তো যাই হোক, ওসব কথা বাদ দিয়ে যে নেটটা চাগাবো সেই নেটটার কাছে চলে এসেছি। যেহেতু ফিল্টার নেট, তাই ময়লা হবে, এটা তো স্বাভাবিক। আর দেখো তলায় কিন্তু রোজি মাছগুলো ঘোরাঘুরি করছে। তাই আর দেরি না করে নেটটা আমরা চাগিয়ে নিয়েছি এক কোণে। দেখো কত রোজি মাছের বাচ্চা ধার দিয়ে দৌড়দৌড়ি করছে। তবে এই মাছগুলো বাচ্চা নয়, এরা মোটামুটি 1 গাঁটের মতন সাইজ হয়ে এসছে। এবার এদেরকে আলাদা একটা নেটে ছাড়লে খুব তাড়াতাড়ি এদের কিন্তু গ্রোথ ভালো হবে। তাই আর দেরি না করে হাত নেটটা দিয়ে আস্তে আস্তে আমি মাছগুলো প্রথমে তোলা আরম্ভ করলাম। দেখো নোংরা তো অসংখ্য উঠেছে, তার সাথে সাথে কত মাছ উঠেছে দেখো, গিজ করছে। আর এরই মধ্যে আছে গাপ্পি মাছ। তো বন্ধুরা, রোজি মাছের সাথে গাপ্পি মাছ আছে মূলত হোয়াইট ট্যাক্সিডো গাপ্পি মাছের বাচ্চা। যে হোয়াইট ট্যাক্সিডো আমি ফার্মে আগে অনেকবার দেখিয়েছিলাম, সেই হোয়াইট ট্যাক্সিডো গাপ্পি মাছের বাচ্চাই আছে এই নেটে। তো আমি নোংরাগুলো ফেলে দিয়ে সব মাছগুলো গামলির মধ্যে তুলে নিয়েছি। এখানে গাপ্পি মাছ মোটামুটি অনেকগুলো উঠেছে, আর রোজি মাছও অনেক উঠেছে। এখনও অনেক মাছ নেটের মধ্যে আছে। খুব সাবধানে আর আস্তে আস্তে এই কাজটা আমাকে করতে হবে। বন্ধুরা, সত্যি কথা বলতে এই নেটটা পরিষ্কার করতে আমার মোটামুটি 1.25 ঘন্টা টাইম লেগেছিলো। তার কারণ যেহেতু নেটে ময়লা বেশি ছিল আর বাচ্চা মাছ, তাই হুড়োহুড়ি করে এই কাজ করলে বাচ্চা মাছের ক্ষতি হতে পারে। তাই খুব সাবধানের সাথে এই কাজটা আমায় করতে হয়েছিলো। দ্বিতীয়ত আবার ছাঁকা মেরেছি, এবারেও কিন্তু অনেক মাছ উঠেছে। তো বন্ধুরা, সব মাছগুলো আমি এবারে তুলে নিয়েছি নেটের মধ্যে। এবারে এই মাছগুলো থেকে বাছাই করা হবে। তো প্রথমে আমি কাজ করব একটাই, যে গাপ্পি মাছ আছে হোয়াইট ট্যাক্সিরও, সেই গাপ্পি মাছগুলো সব আমি গামলির মধ্যে তুলে নেবো। আর রোজি মাছগুলো শুধু নেটের মধ্যে পড়ে আছে। তবে দুটো একটা রোজি মাছ মরে গেছে। ছোটো মাছ তো ধাক্কাধাক্কি করে এমনটা হবে সেটা আমি জানতাম। তো ওসব কথা ভাবলে হবে না, ওরকম 2-4টে মাছ মারা যেতেই পারে। তা দেরি না করে এবার রোজি মাছগুলো আমি একটা নেটের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো দেখে তোমরা মনে হচ্ছে যে এক জায়গায় তাল হয়ে আছে, কিছু হলো নাকি। অসুবিধার কোনো কারণ নেই বন্ধুরা, এদেরকে একটু জল নাড়া দিলে এরা সবাই হু করে নেটে চারদিকে চড়ে যাবে। দেখো একটু যেই জল নাড়া দিয়েছি, মাছগুলো এবারে চারদিকে দৌড়ে চলে যেতে আরম্ভ করলো। যে মাছগুলো ওপরে ভেসে গেছে সেই মাছ কটাই মরবে। তো আর ওই সব কথা বাদ দিয়ে এবারে গামলির মধ্যে যে হোয়াইট ট্যাক্সিডো গাপ্পি মাছগুলো তুলেছিলাম, সেই মাছগুলো নিয়ে যাবো ফার্মে। তার কারণ বৃষ্টি এসে গেছে বন্ধুরা, আর পুকুরে থাকা যাবে না ফোন নিয়ে। এখানে মোটামুটি 150-এর মতন হোয়াইট ট্যাক্সিডো গাপ্পি মাছের বাচ্চা পাওয়া গেছে। তো মাছগুলো নিয়ে চলে এসেছি বন্ধুরা ফার্মে রাখার পরে প্রথমে কিছুটা কলের জল দিয়ে ওদেরকে সিজন করে নেবো। আর ফার্মে যে নতুন করে সেটআপটা তৈরি করছিলাম, সেই সেটআপে এই বাচ্চা মাছগুলো ছাড়া হবে। তো বন্ধুরা, এবারে দেখো একটা পাত্রের মধ্যে সব মাছের বাচ্চাগুলো তুলে নিয়েছি। এবারে এই মাছগুলো আস্তে আস্তে করে নিয়ে ওই যে নতুন সেটআপটা করলাম সেখানে ছাড়বো। তো মোটামুটি এদেরকে কেঁচো খাওয়ালে আশা করছি 15 দিনের মধ্যে এরা খুব বড় হয়ে যাবে। তো বাচ্চা মাছগুলো সব পাত্রে ছেড়ে দিয়েছি, ওরা ঘোরাঘুরি করছে। তারপরে অল্প একটু কেঁচো হাতে করে নিয়ে এবার ওদের জায়গায় দিয়ে দেবো। ওরা প্রথমে হয়তো খাবে না, ভয় পাবে, তবে থেকে থেকে পরে ওরা কিন্তু খেয়ে নেবে। তো বন্ধুরা, দেখতেই পেলে আমরা নতুন ফার্মে কী কী গাপ্পি মাছ নিয়ে এলাম।